7.2 ক্লাস 1 সূত্রগুলা বলার আগে তোমাদের একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা ছোটবেলায় যখন চ্যাপ্টার 8.3 পড়ছিলাম তোমাদের এরকম রেঞ্জ দেওয়া থাকতো যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে sin থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটার মান কত? তোমরা কিভাবে করতাম? তোমরা বলতে কি যে sin থিটা ইকুয়াল টু sin পাই বাই 6, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে অন পজিটিভ। আর কি বলতাম? সেকেন্ড কোয়াড্রেন্টে কেমনে ফেলে মুখস্থ করছিলাম, পাই মাইনাস পাই বাই 6, পাই মাইনাস হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই প্লাস হলে থার্ড কোয়াড্রেন্ট, 2 পাই মাইনাস হলে ফোর্থ কোয়াড্রেন্ট। মনে আছে নাকি? জি ভাই। জি ভাই, অনেক আগের কথা, এগুলো ফার্স্ট ইয়ারেও না, অ্যাকচুয়ালি 19 এর কথা। তো এইভাবে করে তোমরা লিমিটের মধ্যে এই দুটা ভ্যালু হবে, আর কোনো ভ্যালু হয় না, কারণ আমরা জানি যে প্রথম 4টা কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট অল শুড টেক কেয়ার, তোমাদের হয়তো মনে আছে, বা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। আমরা এইভাবে সমাধান করতাম। কিন্তু তোমাকে যদি আমি বলি এরা এইটা 0 থেকে 100 পাই পর্যন্ত, সেক্ষেত্রে তোমার অনেক কষ্ট হবে না? মানে ফার্স্ট সেকেন্ড, আবার ঘুরে থার্ড ফোর্থ ফিফথে আবার হবে, সিক্সথে হবে, 7 8 হবে না, আবার 9 10 এ হবে, এরকম করে বারবার ঘুরাইতে তোমার কি অনেকটাই কষ্ট হবে না? আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। এই কারণে আমরা বের করব সাধারণ সূত্র, মানে যেখানে কোয়াড্রেন্টটা হিসাবে এমনিতেই থাকবে, মানে আমাদের শুধুমাত্র মান বসাইলে, মানে সাপোজ অনেকটা ব্যাপারটা অনেকটা এরকম যে তোমাদের হয়তো মনে আছে যে সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টি তোমরা এভাবে লিখে রাখতাম। n এর মান বসাইলে a আর b জানলে তুমি যত পদ পর্যন্তই হোক সমষ্টি বের করে ফেলতে পারতা না? সবার কি মনে আছে? জি ভাইয়া। এটা হলো একটা সাধারণ সূত্র। এইরকম আমরা সাধারণ সূত্র শিখি। কিরকম আমি একটু বুঝায় বলি। সাপোজ sin থিটার মান 0, সবাই বলবে কি যে ভাইয়া এটা কি সোজা, sin 0 ডিগ্রির মান হইল 0। তো এইটা পারফেক্ট অ্যানসার না ভাইয়া, মানে sin 0 ডিগ্রি মানে 0, এটা ঠিক আছে, কিন্তু sin শুধুমাত্র 0 হইলেই যে 0 হয় তা না, আরো অনেক উত্তর আছে। কেমন? আমরা সবাই জানি sin 180 ডিগ্রি পর পর 0 হয়। তোমরা যারা প্র্যাকটিক্যাল করছো বা sin x এর গ্রাফ আঁকছো তারা হয়তো জানো sin x এর গ্রাফটা হলো এমন, 0 ডিগ্রিতে 0 হয় 180 ডিগ্রি, বা পাই এ 0 হয় 360, বা 2 পাইতে 0 হয় 540, বা 3 পাইতে 0 হয় আবার 720, বা 4 পাইতে sin এর মান 0 হয়। 180 পর পর sin এর মানটা 0 হয়। সো sin থিটা 0 হইলে থিটার মান আমি সূত্র লিখব n পাই। n পাই, হোয়াট ইজ n? n ইজ এলিমেন্ট অফ হচ্ছে z। ভেরা, হোয়াট ইজ z? z হচ্ছে সেট অফ অল ইন্টিজার, বা সকল পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমি এইভাবে বলতে পারি শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এখন z এর মান -3 -1 মানে 0 1 2 3 হইতে পারবে। সহজ ভাবে দেখো, n এর মান যদি 0 হয় থিটার মান 0, n এর মান যদি 1 হয় থিটার মান পাই, n এর মান যদি 2 হয় থিটার মান 2 পাই। তাহলে থিটা যদি n পাই হয়, যেখানে n হলো সকল পূর্ণ সংখ্যার সদস্য, তাহলে এটা কি একটা জেনারেল সলিউশন না? মানে sin থিটা এই জায়গাগুলোতে 0 হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। জি ভাই। ওকে ভেরা, 5 মিনিট হয়ে গেছে, আরো 5 মিনিটের মতো আমরা থিওরিটা এক্সপ্লেইন করব। এই 6টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের আমি 12টা সূত্র গ্রুপে দিছি, তবে মূলত তোমাকে এই 6টাই মুখস্থ করতে হবে। ক্ষেত্র বিশেষে 2-1টা জায়গায় অন্য সূত্র লাগবে, আমি সেগুলো মেনশন করব। আগে এই 6টা সূত্র একটু দেখে নাও। এইটা তোমাদের গ্রুপে অলরেডি আমি দিয়ে ফেলছি, সো তোমরা এটা এখান থেকে লিখে নিতে পারবা। লিখার টাইমটা বাঁচাই ফেললাম আমি। sin থিটা 0 হলে থিটা ইকুয়াল টু n পাই ব্যাখ্যা করছি। তো
তোমরা কি জানো cos থিটা কোথায় কোথায় শূন্য? 90 বেরা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos থিটা গুলো 0 হয়। ঠান্ডা মাথায় চিন্তা করো, cos 90 ডিগ্রি হচ্ছে 0, cos 270 ডিগ্রি 0, 450 ডিগ্রি 0, 630 ডিগ্রি 0 ইত্যাদি ধইলে থিটার মানটা মানে যদি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হয়, মানে আমি যদি cos x এর গ্রাফটাকে এক্সপ্লেইন করি তোমাকে আরো ভালো বুঝতে পারবে। cos থিটার গ্রাফটা এটা 90 ডিগ্রি ল্যাগিংসে হয়। বেরা এই যে 90 ডিগ্রি হলে শূন্য হয়, 270 এর শূন্য, 450 এর শূন্য, এটা 90 ইনটু 1, 90 ইনটু 3, 90 ইনটু 5, 90 ইনটু 7, 90 ইনটু 9, এইভাবে করে cos থিটার মানটা 0 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এক্সেলেন্ট, মনোযোগ দিয়ে বুঝো, অঙ্ক সহজ। মানে অঙ্ক কখন সোজা লাগবে? দুইটা, এক হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা মুখস্থ, দুই হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ। এই দুইটা যদি মনে থাকে তাইলে তোমাদের এই চ্যাপ্টার সহজ লাগবে। তোমার ধরো যে কেমন কেমন যেন লাগতেছে, এটা যদি হয় তাইলে তুমি বুঝবা তোমার সূত্র মুখস্থ হয় নাই। তুমি ফার্স্ট অফ অল সূত্রগুলো মুখস্থ করবা। মানে আজকেই তো মুখস্থ হবে না, আজকে আমি স্টার্ট করব চ্যাপ্টার, কিন্তু তোমরা কি করবা, চলে যাবা হচ্ছে নেক্সট ক্লাসের আগে সূত্রগুলো মুখস্থ করবা। ফার্স্ট পেপারের সূত্রগুলো যদি না থাকে গ্রুপে আমি সূত্রগুলো আবার দিয়ে রাখবো তোমাদের, যদিও আছে অনেক আগে আছে তো তোমাদের খুঁজতে কষ্ট হবে হয়তো, আমি আবার দিয়ে রাখবো। ওই সূত্রগুলা ভালো করে রিভিউ করবা নেক্সট ক্লাসের আগে, তাহলে দেখবা কি ফাটাফাটি বুঝতেছো। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই কোন অঙ্ক মানে আমি 4টা অঙ্ক কাজ দিব, কিন্তু মানে কাজগুলো তো করবা, কিন্তু মূল কাজ হচ্ছে ফর্মুলাগুলো মুখস্থ করা। পরের সূত্রে যাই। আচ্ছা ওই সূত্রটা আরেকটু ভালো মতো এক্সপ্লেইন করে নিই। তাহলে খেয়াল করো, cos থিটা 0 হইলে থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। n এর মান যদি 0 হয় তাহলে 1 ইনটু পাই বাই 2, n এর মান যদি 1 হয় তাহলে 3 ইনটু পাই বাই 2, n এর মান যদি 2 হয় তাহলে 5 ইনটু পাই বাই 2। তার মানে 90 এর বিজোড় গুণিতক হচ্ছে। সাধারণ সমাধান ভেয়ারা বুঝছো, মানে অনেকটা হচ্ছে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি হইলে আমরা যেভাবে সূত্রটা প্রয়োগ করছি, তো এখানে প্রত্যেকটার সাধারণ সূত্র আমরা এখানে লিখতেছি। ভাইয়া tan থিটা 0, tan থিটা মানে কি বলতো ভাইয়া? sin বাই cos, তাই না? তাহলে আমাকে বলো sin থিটা যেখানে যেখানে শূন্য, tan থিটা ওইখানে ওইখানেই কি শূন্য হবে না? সোজা হবে, চিন্তা করো। জি ভাইয়া। তার মানে sin থিটা আর cos থিটার সাধারণ সমাধানটা সেম। সবাই কি আমার কথা বুঝছো? sin থিটা আর tan থিটার সাধারণ সমাধান দেখো, যদি 0 হয়, sin থিটা 0 হইলে tan থিটা 0 একই সমাধান। কারণ sin যদি 0 হয় তাহলে tan থিটাও 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাই। ওকে, তিনটা সূত্র বুঝাইলাম, এবার আরো ইম্পর্টেন্ট তিনটা সূত্র। ভাই কি আমরা প্রশ্ন করতে আসছি? হ্যাঁ, এবার খেয়াল করো, sin থিটা ইকুয়াল টু sin আলফা শূন্য না হয়ে কোনো একটা ভ্যালু হবে, তাহলে থিটার মান এইটা হবে। এখন এইভাবে কেন দেয়া হইল, মানে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এইভাবে দেওয়ার ব্যাখ্যাটা আমি একটু বুঝায় বলতেছি। এমন ভাবে দেওয়া হয়েছে যেন এটা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। খেয়াল করো, সাপোজ sin থিটা ইকুয়াল টু হাফ, মানে হচ্ছে sin পাই বাই 6, তাহলে আমি বলছি থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আলফা মানে এখানে পাই বাই 6। এরা লক্ষ্য করো, n এর মান যদি শূন্য হয় এটা কোন চতুর্ভাগে পড়ে বলবা? প্রথম চতুর্থ। থিটা ইকুয়াল টু পাই বাই 6 ফার্স্ট, n এর মান যদি 1 হয় পাই মাইনাস পাই বাই 6 হবে, মাইনাস 1 এর পাওয়ার 1, এটা সেকেন্ড। এরা n এর মান যদি 2 হয় 2 পাই, এটা মাইনাস 1 স্কয়ার এর প্লাস হয়ে যাবে 2 পাই প্লাস। বলতো ঘুরে আবার কোন কোয়াড্রেন্টে আসলো? ফার্স্ট কোয়াড্রেন্ট, 2 পাই প্লাস। এবার বলো n এর মান যদি 3 হয় ঘুরে আবার কোন চতুর্ভাগে পড়বে? 3 পাই মাইনাস সেকেন্ড। তার মানে আমরা জানি যে sin থিটা পজিটিভ হয় কোথায় কোথায়? ফার্স্ট আর সেকেন্ড। তাহলে সমাধানটা এমন ভাবে দেওয়া হয়েছে n এর মান তুমি যাই বসাও এটা শুধু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়বে।
আমার কথা কি বুঝছো? তাহলে ফর্মুলাটা মুখস্থ রাখলে সুবিধা হচ্ছে তোমাকে কষ্ট করে করে পাই মাইনাস 2 পাই প্লাস 3 পাই মাইনাস এইভাবে করে করে কোয়াড্রেন্টে বসাইতে হবে না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। যেহেতু সাইন ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, সূত্রটা এইভাবে দেওয়া হয়েছে যেন এন এর মান তুমি যাই বসাও, থিটার মানটা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়বে। পরবর্তী সূত্র cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে cos কোথায় কোথায় পজিটিভ কার কার মনে আছে? ফার্স্ট কোন আছে? একটা ফার্স্ট আর ফোর্থ। তোমরা আমাকে বলো n এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে প্লাস আলফা আর মাইনাস আলফা। কোন কোন চতুর্ভাগ? ক্লাসের সবাই আমাকে বলো কোন কোন চতুর্ভাগে পড়ে? ফার্স্ট আর ফোর্থ। ফার্স্ট আর ফোর্থ। এবার n এর মান এক বসায় চিন্তা করো তো ভাইয়া কোন কোন চতুর্ভাগে পড়ে? ঠান্ডা মাথায় চিন্তা করো। 2 পাই প্লাস ফার্স্ট, 2 পাই মাইনাস ফোর্থ। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ফাইন। আর ফাইনালি লাস্ট tan থিটা ইকুয়াল টু tan আলফা। থিটার মান ধরা হয়েছে n পাই প্লাস আলফা। বলবা tan থিটা কোন কোন চতুর্ভাগে পজিটিভ? 1 3। ফার্স্ট আর থার্ড। তাহলে বলো আমাকে n এর মান যদি 0 হয় আলফা ফার্স্ট কোয়াড্রেন্ট, n এর মান যদি 1 হয় কোন কোয়াড্রেন্ট? থার্ড। পাই প্লাস আলফা। থার্ড n এর মান যদি 2 হয় 2 পাই প্লাস আলফা কোন চতুর্ভাগ? ফার্স্ট। ফার্স্ট। তার মানে সমীকরণগুলো এইভাবে লেখা হয়েছে যেন যেই যেই ত্রিকোণমিতিক অনুপাত যেই কোয়াড্রেন্টে পজিটিভ ওই কোয়াড্রেন্টেই যেন পড়ে। তো ভেরা 6টা সূত্র তোমাদের মুখস্থ করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে তোমাদের মুখস্থ হবে না, কিন্তু আমরা পরবর্তীতে যেটা করব যে নেক্সট ক্লাসে আসার আগে তোমরা এই 6টা সূত্র, আর ভাইয়া ফার্স্ট পেপারে দুঃখজনক প্রায় 37টা সূত্র আছে, সূত্রগুলো একটু দেখতে হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, মানে উচিত ছিল যে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সাথেই করা। এখন মানে ঝামেলাটা হয়েছে যে প্রথমবার মুখস্থ করতে তোমাকে যে কষ্টটা করতে হয়েছিল এখন ততটা হবে না। তুমি দেখবা যে ত্রিকোণমিতির একবার দেখলেই সূত্রগুলা মনে আসতেছে। কারণ কি তোমার মেমোরিতে তো আবসা আবসা আছে, আগে তো একেবারেই ছিল না। যাই হোক, গ্রুপিংটা আমি করে দিছি ভেরা। এখানে 3টা গ্রুপ আছে, মোট 5টা গ্রুপ আছে এই চ্যাপ্টারে। আমি এখানে 3টা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপিং গুলো হচ্ছে গ্রুপ 1 সবচেয়ে সহজ গ্রুপ যেটা 30 নাম্বার 31 এর 1 2। গ্রুপ 2 আমরা আজকে গ্রুপ 1 শেষ করে গ্রুপ 2টা শুরু করব। তো গ্রুপিংটা এখানে করে দিচ্ছি। তো এই পৃষ্ঠাটা আমি তোমাদের অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা নোট করার সময় এই পেজটা ফার্স্টে রাখবা, এর নিচে আরো 2টা গ্রুপ হবে, আজকেই লিখি নাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমরা কি নোট করো বাসায় অধ্যায়? জি ভাইয়া করি। আচ্ছা ভাইয়া আরেকটা সমস্যা ছিল। বলো ভাইয়া। এই যে ভাইয়া আপনি যেরকম হচ্ছে গ্রুপ ধরে ম্যাথ গুলা হুম। করান, কিন্তু আমি হ্যাঁ। হচ্ছে মানে পরীক্ষার আগে যদি কোনো একটা মানে ম্যাথ দেখতে চাই তাহলে তো হ্যাঁ। ভাইয়া নোট খুঁজে আবার মানে ম্যাথটা না না, বের করা শোনো লাগে। আমি বলি, তোমরা পুরো চ্যাপ্টার শেষ না করে নোট করো না। তোমরা কিভাবে করবে আমি বলি, আমি কোনটা করতাম। আমি ফার্স্ট পেজে এই জিনিসটা লিখতাম, সূত্রগুলা আর হচ্ছে গ্রুপিং গুলা লিখতাম। তারপরে আমি সিরিয়ালি অঙ্ক করতাম এবং অঙ্কের পাশে গ্রুপ লিখে রাখতাম টাইপ এত। আমার কথা কি বুঝছো? জি মানে ভাইয়া সাপোজ বুঝছি। এই চ্যাপ্টারে 41টা অঙ্ক আছে, এখন 41টা অঙ্ক তুমি সিরিয়ালি করবা, কিন্তু এখানে টাইপটা লিখে দিবা। মানে আগে শেষ করবা চ্যাপ্টার, তারপরে তো নোটটা করবা। মানে নোটটা যদি তুমি গ্রুপ আকারে করো তাহলে নিজের একটু সমস্যা হয় খুঁজে পাইতেও। আমার কথা কি বুঝতেছো? ওকে, আগে চ্যাপ্টার শেষ করবা তোমার ইসের খাতায়। আমি একটু বুঝায় বলি, তোমার ক্লাস ওয়ার্কের খাতায় হয়তো উল্টাপাল্টা থাকবে, কিন্তু নোটটা করবা সিরিয়াল ওয়াইজ। আসো আমরা গ্রুপ 1 শুরু করতেছি।
ওকে, তো ভেরা আমার সব বই দেখবে এরকম আঁকা বাঁকা এরকম দাগ দেয়া, এটা আমার পিচ্চির কাজ। বই খাতা পাইলে ও এরকম ড্রয়িং করে। ও এখন ইন্টার বই পড়া শুরু করে দিছে। হ্যাঁ ভাইয়া, ও তো মানে মারাত্মক। মারাত্মক মানে কি, মানে ও ইসে বলে আমাকে যে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ, এগুলো বলতে থাকে আমার। ওই যে ও বিভিন্ন ব্লগ টক দেখে বাচ্চাদের, বাচ্চারা লাস্টে এগুলো বলে, তো এই কারণে ও এসব বলে। তো যাই হোক, আমি ভাবছি যে আমার চ্যানেলটাকে পরে লাস্টের দিকে ওর মানে ওর এই সব কথাগুলি লাগাই দিব, যে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার এন্ড লাইক, বুঝছো? ভালো লাইক পাওয়া যাবে। আপনাকে শিখাইতেছে। আচ্ছা যাই হোক, 30 নাম্বার অঙ্কটা দেখো। 30 নম্বরে বলছে যে tan x plus tan 2x plus tan x into tan 2x equal to 1 সমাধান করতে হবে। ভেরা মনে রাখবা, সমাধান বলতে কিন্তু সাধারণ সমাধান। তোমাদের মানে এই এতদিনের অভ্যাস এত সহজে তো যাবে না। হ্যাঁ, কি সমস্যাটা হবে সেটা আমি বলে দিব। আসলে শুরু করি। এক জাতীয় অঙ্কগুলোকে আমি একসাথে গ্রুপে রাখছি। এইভাবে করলে অনেক মানে অঙ্কটা যতটা, এই চ্যাপ্টারটা যতটা সহজ হবে, তোমাকে আমি সিরিয়ালি করলে তুমি দেখবা যে এই চ্যাপ্টারটা 10 গুণ কঠিন লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি যদি আছে, অনেকে বলে এ টু জেড এক থেকে একদম শেষ পর্যন্ত অঙ্ক করানো হয়, অনেক স্যার আছে অনেক সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক করায় দেয়। আমি মানে একদম হতাশ, মানে সব অঙ্ক যদি আমি করাই তো তুমি কি করবা? তোমার তোমার কি শেখা হলো? আমি তো এখানে আমি পারি তো অঙ্ক, আমি তো নোট খাতাটা তুলে তোমার দিয়ে দিই। এইভাবে করে না, লাভ হয় না, নিজের প্র্যাকটিস হয় না, এমনি এমনি দেখে ওঠাই। তুমি পারবা না, তুমি প্রবলেম ফেস করলা, সেটাও শেখা হয়, বুঝছো? মানে তুমি বিপদে পড়লা, পড়তে পড়লা, তারপরে আমি করাই দিলাম, এটা অনেক লাভ। যাই হোক, এখান থেকে সমাধান করতে হবে x এর মান। বেলা তোমাদের যদি tan a plus b সূত্রটা মাথায় থাকে, তাহলে তোমাদের এই সেকেন্ড লাইনটা কি করতে হবে কেউ কি বলতে পারবা? একটু চিন্তা করো। এইটাকে ডানে পাঠাই। জি ভাই, তাহলে যে tan a plus b তাহলে দেখো সূত্র সূত্র লাগতেছে, এটাকে ভাগ করে যদি আনি হয়ে গেছে। স্যার এটা ফার্স্ট পেপারে ছিল না এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেপারে এরকম ছিল ভাইয়া, মানে ওটা মান নির্ণয় ছিল, তাই না? আর জি এখানে স্যার। সমাধান x এর মান নির্ণয় করতে হবে। এটা a এটা b, tan a plus tan b 1 minus টানা টান b বলছিলাম তোমাদের, তাই না? টানা টান b সূত্র, tan a tan b কে টানা টান b বলছি। তাহলে tan a plus b equal to 1 tan 3x equal to tan pi by 4 ভাইয়া, tan theta equal to tan alpha। তো সবাই যে ভুল করে এই লাইনে, ও ভাইয়া tan tan কাটা, মানে সবাই কি লেখে এরর, কমন এরর। ভাইয়া এটা কখন? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হইল, কিন্তু আমার কি করতে হবে বলতো? সাধারণ সমাধান বের করতে হবে। মানে আমাকে বলে দেয় তো যে x টা প্রথম চতুর্ভাগে, যে কোনো চতুর্ভাগে হইতে পারে। সো ফর্মুলাটা হইল tan theta equal to tan alpha যদি হয়, তাহলে theta equal to n pi plus alpha, মানে আলফাটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, tan theta equal to tan alpha, theta equal to n pi plus alpha। তোমার x এর মানটা বের করতে হবে, x এর মান হবে 1/3 n pi plus pi by 4। n টা যেহেতু প্রশ্নে থেকে যাইতেছে, মানে এটা যেহেতু উত্তর, তোমাকে n এর মানটা কি সেটা অবশ্যই 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 মেনশন করতে হবে, যে n হইল এলিমেন্ট অফ z। z কি? সেট অফ অল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। n এর মান বসায় বসায় তুমি x এর মানগুলো বাইর করে নাও। এটা হলো জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? মানে তুমি যেই কোয়াড্রেন্টেই হোক না কেন, n এর মান 0 1 2 3 -1 2 3 বসায় বসায় তোমার যেই কোয়াড্রেন্টে লাগবে তুমি মানগুলো বের করে নিতে পারবা। এই চ্যাপ্টারে জেনারেল সলিউশনই অঙ্ক আছে অর্ধেক, আর অর্ধেক অঙ্কে আছে কি লিমিটটা দেয়া আছে।
তাহলে আমি জেনারেল সলিউশন বের করে এন এর মান বসায় ওই যে 9 10 এ 0 থেকে 360 ডিগ্রি এর মধ্যে কয়টা উত্তর হয় সেটাও বাইর করব। আমার কথা কি বুঝছো? থার্ড লাইনটা বুঝো নাই? থার্ড লাইনটা হচ্ছে এটা ভাগ করে আনছি এটা, তাহলে ভাগ করে আনলে এটা 1 হয় না? মানে ধরো a = b, a/b = 1 বলা যায় না? ড্যাম ইট, এতক্ষণ সুন্দর ছিল, আবার খাওয়া দাওয়ার পরে মনে হয় স্টার্ট হইলো। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই? কোনো প্রশ্ন থাকলে জানাও। লাস্টের দুটো লাইন ভাইয়া, লাস্টের দুইটা লাইন সূত্রটা একটু দেখে নাও, হেল্প করি তোমাদের। এরা 6 নাম্বার সূত্রটা দেখো, tan থিটা = tan আলফা হইলে থিটা = n পাই প্লাস আলফা। এখানে থিটাটার জায়গায় 3x কল্পনা করো, tan থিটা tan আলফা, থিটা = n পাই প্লাস আলফা। তার মানে n এর মান যাই হোক এটা ফার্স্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে পড়বে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই বুঝতে পারছি। এক্সেলেন্ট। এরকম অঙ্ক আছে 3টা, তো আমি তোমাদের 2টা করাই দিই, একটা অঙ্ক কাজ দিই অ্যাটলিস্ট। এরা 31 এর 1 এবং 2 আছে একই রকম, তো আমি তোমাকে 31 এর 1 করাই দিতেছি, 2 নাম্বারটা কাজ দিব। তো ভেড়া নিশ্চয়ই বুঝতেছো যে এবারও এটাকে ডানে পাঠাইতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, সো আসো 31 এর 1 করাই দিই, 2 হইল। তোমাদের আজকে আমি এখান থেকে মোট 4টা কাজ দিব। মানে সমাধান করতে হবে tan থিটা প্লাস tan 2 থিটা √3 tan থিটা tan 2 থিটা =√3। এই √3 tan থিটা √tan এটা ডান পাশে দাও, √3 tan থিটা tan 2 থিটা, এই দুটার মধ্যে √3 কমন যায়। ওয়ান মাইনাস tan থিটা tan 2 থিটা। সো এটাকে ভাগ করে নিয়ে আসি এবার, একদম আগের অঙ্কের মতোই। 1 মাইনাস tan থিটা tan 2 থিটা সমান √3। কত হয় এটা কে বলতে পারবে? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b কত হবে? tan a প্লাস b tan 3 থিটা। tan 3 থিটা হবে। আর √3 কে কি বলা যায় ক্লাসের কে বলতে পারবে? tan π/3। তো সূত্র হয়ে গেল tan থিটা = tan আলফা, থিটা = n পাই প্লাস আলফা। তো থিটার মান বের করে ফেলবা। একটা কথা অলওয়েজ মনে রাখো ভাইয়া, তোমাদের নাম্বার কাটা যাবে কিন্তু উত্তরে তুমি n রাখতেছো, n এর ব্যাখ্যা দিতে হবে হোয়াট ইজ n, n ইজ এলিমেন্ট অফ z। এই কথাটা না লিখলে এক নাম্বার কাটা যাবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? n এর ব্যাখ্যা দিতে হবে ভাইয়া, হোয়াট ইজ n। গ্রুপ 1 শেষ, 3টা অঙ্ক আছে একই রকম, 2টা করাই দিছি, একদম মানে কেউ বসলেই পারবা। গ্রুপ 2 তে চলে যাব। ভাইরা ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলো sin a মাইনাস sin b এর সূত্র কত? sin a মাইনাস sin b sin a into cos b minus cos a into sin b। sin a মাইনাস b/2 ভুলে গেছো? আচ্ছা, গ্রুপিং গুলা এক জাতীয় অঙ্কগুলো একসাথে করা আছে, যেমন 28 এর 1 এবং 2 একই টাইপের অঙ্ক,
এর মধ্যে আমি তোমাকে 28-এর 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা দেখে 28-এর 1 নাম্বারটা করবা। এই অঙ্কের সেকেন্ড লাইনে কি করতে হবে কেউ কি বলতে পারবা? ভেরা এই সাইন Sir, থিটা sin A বামে আনলে minus আর sin এটাকে B. ডানে নিলে একটা সূত্র হয়ে যাবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, সাধারণ সমাধান আমাদের করতে হবে, মানে থিটার মানটা বের করতে হবে, সিম্পল। তো চলো স্টার্ট করি। গ্রুপ 2 28-এর 2 নাম্বার। sin 7 theta minus √3 cos 4 theta equal to sin theta। sin theta টা বামে নিয়ে আসো। sin 7 theta minus sin theta equal to √3 cos 4 theta। জানতে চাই sin A minus sin B সূত্র কত হবে? 2 cos A plus B by 2 sin A minus B by 2 √3 cos 4 theta। So এটা কত হয়? cos 4, এটা sin 3 theta। ওকে, এখানে একটা ভাইটাল জিনিস বলবো, তুমি থিটার মান বের করবা। এখানে অনেকেরই হাত চুলকাবে, ভাইয়া এই cos 4 theta কেটে দিই, এটা কি কাটা যাবে? নেভার, ভাইয়া কখনোই কাটা যাবে না। আমি একটু বুঝায় বলি, তোমরা আমাকে বলো x এর মান নির্ণয় করতেছো, x স্কয়ার ইকুয়াল টু 2x, x কি কাটো? নো, বামে লাইনা কমন নাও না, কারণ যেই রাশিটার মান নির্ণয় করতেছো, আমাকে চিন্তা করতে হচ্ছে আসলে, যেই রাশিটার মান নির্ণয় করতেছো তাকে কাটা যাবে না, কারণ সেটার মান তো শূন্য হতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসে সবাই? জি ভাইয়া। ওকে, cos 4 theta বামে এনে কমন নাও, 2 sin 3 theta minus √3 equal to 0। সো তোমাদের টার্গেট কি হবে? এই চ্যাপ্টারের সব অঙ্কের কাজ হচ্ছে সামহাও উৎপাদকে বিশ্লেষণ করবা, তারপরে হয় এটা 0 অথবা এটা 0, হয় cos 4 theta equal to 0। জানতে চাই ভাইরা, cos theta 0 হইলে থিটার সূত্র কারো কি মুখস্থ আছে? কারো? 2n plus 1 এক্সেলেন্ট, y n plus 1 by 2 এজন্য বললাম ভেরি গুড। 4 theta equal to হবে 2n plus 1 pi by 2 theta 2n plus 1 pi by 8 অথবা 2 sin 3 theta minus √3 equal to 0, sin 3 theta equal to √3 by 2। বেলা জানো √3 by 2 sin কত হইলে হয়? sin কত হইলে √3 by 2 কারো মুখস্থ Pi আছে? by 3. pi by 3, এক্সেলেন্ট। sin pi by 3, sin theta sin alpha, so theta equal to n pi plus minus 1 to the power n alpha। সবার কি সূত্রটা মনে আছে ভাইয়া? sin theta sin alpha, theta equal to n pi plus minus 1 to the power n alpha। তো theta মান হবে, আলটিমেট টার্গেট হচ্ছে থিটার মান বের করা, minus 1 to the power n pi by 9। যখন তোমরা সমাধান লিখবা, এই যে অ্যানসার খেয়াল করো, অবশ্যই লাস্টে n is element of z মেনশন করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সূত্রগুলো মুখস্থ করতে হবে, ফার্স্ট ইয়ারের ফর্মুলাও মনে থাকতে হবে। আচ্ছা, দুইটা অঙ্ক হোমওয়ার্ক অলরেডি দিছি, 28-এর 1, 31-এর 2। আচ্ছা, বাড়তি অঙ্ক আজকে আর করাচ্ছি না, নেক্সট ক্লাসের আগে দুইটা কাজ,
এই 6টা সূত্র ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলা, আর এই 2টা হোমওয়ার্ক করো, জাস্ট প্র্যাকটিসটা হবে। বুঝতেছো ক্লাসে সবাই? ভাইয়া বলো ভাইয়া। সাধারণ সমাধান বলতে কি বোঝাচ্ছে? প্রশ্নটা আবার বলো ভাইয়া। সাধারণ সমাধান বলতে কি বোঝায়? সাধারণ সমাধান মানে হচ্ছে মানে কোন নির্দিষ্ট চতুর্ভাগে, মানে sin θ = হাফ। আমরা সবাই বলি sin 30 ডিগ্রি = হাফ, মানে থিটার মান 30 ডিগ্রি। এই উত্তরটা কারেক্ট না। থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে 30 ডিগ্রি। সাধারণ সমাধান বলতে বোঝায় মানে থিটার মান যেই চতুর্ভাগেই পড়ুক না কেন, জেনারেল একটা অ্যান্সার বলো যেখানে n এর মান বসায় বসায় আমি উত্তরটা পাবো। মানে সাপোজ প্রথম 3টা পদের সমষ্টি তুমি বের করলা, 1 3 5 যোগ করলে 9 হয়, কিন্তু সাধারণ সূত্রটা কি? যে কোনো মানে n এর মান যাই হোক আমি বসায়া আমরা সমাধানটা পাবো। মানে সাধারণ একটা ফর্মুলা বসাই না আমরা, এই ফর্মুলাটা দিয়া আমি যে কোনো কোয়াড্রেন্টে থিটার মানটা পাবো। এটা হলো সাধারণ সমাধান। বুঝতেছো আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। ফাইন, পরশুদিন দেখা হচ্ছে।